আমরা একটু যেতে চাই ঢাকা বিভাগের একটি আসন নিয়ে কথা বলতে চাই। আজকে আমরা ফরিদপুর নিয়ে একটু কথা বলতে চাই। ফরিদপুর যেহেতু 4টি আসন নিয়ে গঠিত, আমরা ফরিদপুর 4 আসনটি নিয়ে কথা বলতে চাই। আসনটি মূলত ভাঙ্গা, চর, ভদ্রাসন, সদরপুর উপজেলা, এই 3টি উপজেলা নিয়ে গঠিত, যেখানে একটি পৌরসভা এবং 25টি ইউনিয়ন রয়েছে। এই আসনটির কিন্তু এই স্থানীয় এবং জেলা পর্যায়ে, বিশেষ করে জাতীয় পর্যায়ে আসনটির একটি ব্যাপক প্রভাব রয়েছে। এই আসনের মোট ভোটার রয়েছে 4,96,706 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,54,000 এবং নারী ভোটার রয়েছে 2,42,000 এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন। মোট ভোট কেন্দ্র রয়েছে 189টি এবং ভোট কক্ষের সংখ্যা হচ্ছে 971টি। বিশেষ করে এই আসনটি কিন্তু এর আগের ইতিহাস বলে আসনটি অতি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি হাড্ডাহাড্ডি নির্বাচনী আসনে হয়ে থাকে। বিশেষ করে এখন ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কারণে কিন্তু এই আসনটি আসলে যোগাযোগ এবং অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ একটা আসন। তো এই আসনটি থেকে কারা লড়তে যাচ্ছেন একটু আমরা দেখতে চাই। এই আসনটি থেকে বিএনপির পক্ষ থেকে লড়ছেন শহীদুল ইসলাম বাবুল। তিনি আসলে বিএনপির যে অঙ্গ সংগঠন কৃষক দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং তিনি আসলে ধানের শীষ প্রতীকে আসনটি থেকে লড়ছেন এবং তাকে টেক্কা দেওয়ার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন সরার হোসেন। তিনি আসলে কিন্তু ভাঙ্গা উপজেলা জামাতের আমির এবং এই আসনে হাত পাকা প্রতীকে লড়ছেন মোহাম্মদ ইসহাক চোকদার এবং খেলাফত মজলিস থেকে লড়ছেন মিজানুর রহমান মোল্লা। তিনি ফরিদপুরের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে খেলাফত মজলিসের। এই আসনে আসলে জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছে, তিনি হচ্ছেন রায়হান জামিল এবং তিনি আতাউর রহমান নামে আরেকজন প্রার্থী রয়েছে। তো এই আসনে আসলে 6 জন মোট প্রতিদ্বন্দ্বী এই আসনে লড়ছেন। তো এই আসনটি থেকে আসলে একটু বাড়তি উন্মাদনা কাজ করছে সেখানকার জনগণের মধ্যে, কারণ বেশ কিছু প্রার্থী সেখানে যেহেতু রয়েছেন, আমাদের সহকর্মী সজল সেখানে রয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই আসলে ফরিদপুর 4 আসনের ভোটারদের কি প্রত্যাশা রয়েছে এবং প্রার্থীদের কি প্রতিশ্রুতি, যেহেতু 6 জন প্রার্থী রয়েছে, তো কারা জনগণের মন জয় করতে এগিয়ে রয়েছে? ফরিদপুর 4 আসনটি ভাঙ্গা, সদরপুর এবং চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত। এই ভাঙ্গা থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত যে এক্সপ্রেসওয়েটি হওয়ার পরে কিন্তু ভাঙ্গায় কিছুটা উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর যে সদরপুর এবং চরভদ্রাসন যে উপজেলা দুইটি রয়েছে, এটা কিন্তু আসলে নদী ভাঙ্গন কবলিত এলাকা এবং চরাঞ্চল রয়েছে এখানে। তো এই চরাঞ্চলের ভোটার যারা রয়েছেন তারা কিন্তু সব সময় অবহেলিত থাকেন এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের চলতে হয়। তো এবারে নির্বাচনের প্রার্থীদের কাছে কিন্তু এই সকল ভোটাররা কিন্তু চাচ্ছেন যে তাদের এই ভাগ্যের উন্নয়ন বা জীবনমান উন্নয়নে যিনি কাজ করবেন তাদেরকেই কিন্তু ভোট দিয়ে কিন্তু তারা নির্বাচিত করবেন। তো এই আসনটিতে 6 জন প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রচন্ড শীত এবং কুয়াশা উপেক্ষা করেই আচরণবিধি মেনেই বিভিন্ন দোয়া এবং উঠান বৈঠকে কিন্তু অংশ নিচ্ছেন। কোনো জনসভা বা এগুলো কিন্তু আচরণবিধি লঙ্ঘন হবে, এ কারণে কিন্তু তারা করছেন না। ভোটারদের দাঁড়িয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন। এই চার আসনটিতে আসলে বিগত দিনে কিন্তু বিএনপি সাংগঠনিকভাবে তেমন কিন্তু ভালো ছিল না। এই বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল তিনি মনোনয়ন পাওয়ার পরে কিন্তু আসলে এই যে আসনটির কিন্তু এই বিএনপিকে চাঙ্গা করেছেন এবং বিশেষ করে একাধিক চেয়ারম্যান সহ তাদের লোকজন যোগ হওয়াতে কিন্তু এই বিএনপি প্রার্থী কিন্তু শহীদুল ইসলাম বাবুল তিনি শক্ত অবস্থানে আছেন। পাশাপাশি জামায়াতে ইসলামের যিনি প্রার্থী রয়েছেন সরোয়ার হুসাইন, তিনিও কিন্তু একটা ভালো অবস্থানে রয়েছেন এবং খেলাফত মজলিসের যে প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা তিনিও কিন্তু রয়েছেন খুব ভালো একটা অবস্থানে এবং কমিউনিস্ট পার্টি সহ জাতীয় পার্টির প্রার্থীরা রয়েছে তারা কিন্তু। তবে এই আসনটিতে ভোটাররা যেমন বলছেন যে এখানে কিন্তু ত্রিমুখী একটি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল এই যারা জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে কয়েকজন প্রার্থী বাদ পড়েছেন, স্বতন্ত্র প্রার্থী, তাদের যে আপিলের রায়ের ঘোষণা রয়েছে কালকে, তারা আসলেই কিন্তু যদি প্রার্থীতা ফিরে পায় তো সেক্ষেত্রে কিন্তু সমীকরণটা আরো পরিবর্তন হতে পারে, এই কিন্তু ভোটাররা বলছেন। এই ছিল আমার কাছে সজল, আপনাকে নির্বাচনের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ। সহকর্মী সজল জানাচ্ছিলেন ফরিদপুর 4 আসনের নির্বাচনী হালচাল।